আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। গত ৪ দিনে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। জেলার নদ নদীগুলোর পানি কমলেও সীমান্তবর্তী উপজেলার ভাটি এলাকায় নতুন নতুন এলাকা তলিয়ে গেছে। এখনও পানিবন্দী হাজারো পরিবার। গুরুত্বপূর্ণ অনেক সড়ক থেকে পানি নামেনি। বন্যায় রোপা, আমন ধান, সবজি সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে অনেক পুকুর। শেরপুর জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান, সকালে নালিতাবাড়ী ভোগাই নদীর পানি কমে বিপদসীমার 138 সেন্টিমিটার নিচ দিয়ে এবং নাকুগাঁও পয়েন্টে 75 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহিম বাদল। অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবর্দী উপজেলায় সৃষ্ট বন্যা পানি উজান থেকে নেমে আসলেও ভাটি অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে শেরপুর সদর এবং নকলা উপজেলার 7টি ইউনিয়ন এবং নকলা পৌরসভার একাংশ প্লাবিত হয়েছে। এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। ইতিপূর্বে শেরপুরে পাহাড়ি ঢল অতিবর্ষণের কারণে বন্যা হয়েছে, কিন্তু স্থানীয়রা বলছেন এই বন্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, গ্রেফতারকৃত নজিবুর রহমানকে আজ আদালতে তোলা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি ডিবির এই কর্মকর্তা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের নীতি নির্ধারকরা 9টা থেকে 5টার অফিস নয়, দিতে হবে বাড়তি সময়। দ্রুত সংস্কারের পরে সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলেও মনে করেন তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। বাংলাদেশের এই নয়া রূপ এক ঝকঝকে শুরুর বার্তা দেয় জনমনে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাসে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য 6 কমিশন গঠন হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সংস্কার প্রক্রিয়া কতদিন চলবে? এ নিয়ে কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ নির্বাচন। যাদের ডাকে দেশ হয়েছে দুঃশাসন মুক্ত, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদের মুখোমুখি এটিএন বাংলা। সংস্কার ও নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা? নির্বাচনী ব্যবস্থাটাই তো ধ্বংস হয়ে গেছে। আপনার যদি সংস্কারের আগে তো নির্বাচন করার কোনো সুযোগই নেই। একটা নির্বাচিত সরকারের ক্ষমতায় এসে সে যেন আরেকবার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই নিশ্চয়তাটাও লাগবে। এমনটি নয় যে এখানে ধীরগতি প্রক্রিয়া ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়া, আবার এমনটি নয় যে দ্রুত গতিতে করে যতটুকু কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন একটি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য এবং যে মানুষগুলোর উপর আস্থা রাখা যাবে, ওই মানুষগুলোকে যতদিন পর্যন্ত না তাদের যোগ্যতা অনুযায়ী জায়গায় বসানো যাবে, তার পূর্বেই যদি করা হয় তাহলে আলটিমেটলি যেটি দেখা যাবে, এই যে আমাদের এত স্পিরিট, এত জীবন দেওয়া, এত রক্ত, এর বিনিময়ে আমরা যে একটি স্বচ্ছ নির্বাচনের আমরা প্রত্যাশা করি, ওটিও ঠিক মতো হবে না। একান্ত সাক্ষাৎকারে এই সমন্বয়করা জানান, 5 বছর মেয়াদী স্টাইলে নয়, অল্প সময়ে কার্যকরী সংস্কারের পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তারা যদি 9টা 5টার অফিস করে তাহলে আলটিমেটলি এই দায়িত্বটির ভার তাদের বুঝতে তারা স্টিল অক্ষম হবে। অ্যাকচুয়ালি 5 বছর একটা সরকার যেভাবে থাকে, যে স্পিডে চলা উচিত, যখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কম সময় থাকবে, তখন তার স্পিডটা আরও অনেক বেশি হওয়া উচিত। সেই অনুযায়ী কমিশনেরও যে কাজ করার গতি, সেটা আরও অনেক বেশি হওয়া উচিত। সর্বপ্রথম সংবিধানটা বাতিল ঘোষণা করতে হবে। 72-এর সংবিধান এখনো কেন থাকবে? যে সংবিধান বারবার ফ্যাসিস্ট, বারবার স্বৈরাচার জন্ম দিয়েছে এই রাষ্ট্রে, এদেশের মানুষের জীবন কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে। প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন। এখন হচ্ছে সেই সংস্কারটাই এই অন্তর্বর্তী সরকারকেই, এই বিপ্লবী সরকারকেই করে যেতে হবে। বঞ্চিত অযোগ্য কাউকে নয়, বাংলাদেশকে নতুন চেহারায় দেখতে 6 কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের এই কাণ্ডারীরা।
আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ CPL এর শিরোপা জিতল সেন্ট লুসিয়া কিংস। 139 রানের লক্ষ্যে খেলতে নেমে 15 ওভারেই মাত্র 73 রান তোলে সেন্ট লুসিয়া। শেষ 5 ওভারে তাদের প্রয়োজন ছিল 66 রানের। অ্যারন জোন্স আর রোস্টন জেসের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 19 বলে 66 রান তোলে। 11 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সেন্ট লুসিয়া। জোন্স অপরাজিত থাকেন 31 বলে 48 রান করে, আর ফাইনালের সেরা রোস্টন চেজ মাঠ ছাড়েন 22 বলে 39 রানে। এর আগে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 138 রান তুলেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।